ওয়েলথ বলে একটা অপশান আছে যেটা কিন্তু আপনার প্রত্যেক বছর ফান্ডস এবং যদি ফান্ডস। নমস্কার বন্ধুরা, আজকে আলোচনা করব ফোনপে, যেটা ইউপিআই পেমেন্ট অ্যাপ খুবই প্রচলিত। সেই ফোনপে অ্যাপের ফোনপে ওয়েলথের ব্যাপারে। ফোনপে অপশান গিয়ে ফোনপে অ্যাপটা ওপেন করে ফোনপে ওয়েলথ বলে একটা অপশান আছে যেটা কিন্তু আপনার খুবই জানা প্রয়োজন, যেটা আপনার ভবিষ্যতে আপনার টাকা পয়সা প্রচুর পরিমাণে গ্রো করতে সাহায্য করবে। তো এর জন্য সবার প্রথমে আপনি নিচে আসবেন। এই যে ইনভেস্টমেন্টের ব্যাপারটা, এটা কি? আপনি যদি একদম কিছুই না জেনে থাকেন ইনভেস্টমেন্টের ব্যাপারে, আপনি হয়তো কোনো দিন শুনেছেন মিউচুয়াল ফান্ডস ইনভেস্টমেন্ট। এই পুরো সিস্টেমটাই কিন্তু মিউচুয়াল ফান্ডের উপর বেস করে ইনভেস্টমেন্ট। ফোনপে ওয়েলথ বিভিন্ন রকমের মিউচুয়াল ফান্ড স্কিম সাজানো আছে আপনার গোল, আপনার প্ল্যান, আপনার মানে পছন্দের মিউচুয়াল ফান্ড অনুযায়ী। ফোনপের তরফ থেকে একদম সিম্পল, যাতে যে কেউ বিগিনার লেভেল পর্যন্ত এসেও পর্যন্ত এখানে আপনি ইনভেস্ট করতে পারেন, সঠিক জায়গায় সঠিকভাবে ইনভেস্ট করতে পারেন। এবার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করলে আপনার কীরকম গ্রো হতে পারে? যদি আপনি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন, প্রত্যেক বছরে 6% আপনি ইন্টারেস্ট রেট পাবেন, গ্যারান্টেড। কিন্তু এই যে মিউচুয়াল ফান্ড, এটা পুরোটাই মার্কেটের ওপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো এখানে কিন্তু 18%, 30%, 40% পর্যন্তও রিটার্ন পাওয়া যায় বছরে। তো আপনাকে মিনিমাম কম করে হলেও 3 থেকে 4 বছর রাখা জরুরি। আপনি যে কোনো সময় রিডিম লাগালে টাকাটা 2 দিন বা 1 দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। বাট আমি সমস্তটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। যেমন গ্রো আপস্টক্সের মধ্যে দিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট হয়, ঠিক তেমনভাবেই কিন্তু এই যে ফোনপে ওয়েলথের মাধ্যমে বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ড স্কিমে আপনি ইনভেস্ট করতে পারেন। এখানে আপনাকে না তো খুলতে হবে ডিম্যাট অ্যাকাউন্ট, না তো কোনো পেপারলেস, কোনো ঝঞ্ঝাট কিছু নেই। কঠিন ব্যাপার নয়, একদম সহজ। জাস্ট আপনি ওয়েলথে ক্লিক করবেন। আপনি যদি চান প্রত্যেক মাসে ইনভেস্টমেন্ট করতে, তাহলে আপনাকে প্রত্যেক মাসে ইনভেস্ট করার জন্য এসআইপি করাটা ভালো। তো বেস্ট এসআইপিতে যখনই আপনি ক্লিক করে দিচ্ছেন, এখানে দেখুন ইনভেস্ট ইন ফান্ডস উইথ স্ট্রং এসআইপি পারফরমেন্স। এসআইপি পারফরমেন্সে যে সমস্ত ফান্ডস টপ ক্যাটাগরির মধ্যে রয়েছে, ফোনপে রিসার্চ করে সেগুলো কিন্তু এখানে খুব সাজিয়ে দেওয়া আছে খুব সুন্দরভাবে। এসবিআই কন্ট্রা ফান্ডস, এটা কিন্তু একটা মিউচুয়াল ফান্ডস। তো এখানে যদি আপনি এসআইপি করেন, ভালো রকম রিটার্ন, মানে যেটা হিস্ট্রিক্যালি দিয়েছে, ইতিহাসে যেটা দিয়েছে সেটা হলো দেখুন 3 বছরে প্রত্যেক বছরে 29%, মানে 1 লাখ টাকায় 29% করে সুদ পেয়েছে। মানে সুদ অ্যাকচুয়ালি নয়, এটা প্রফিট, অ্যাকচুয়ালি বুঝতে হবে এটাকে ব্যাপারটা। তো এইভাবে আপনি কিন্তু ইনভেস্ট করতে পারেন। যে কোনো সময় ইনভেস্ট করার পরে আপনার মন চাইলে আপনি রিডিম করতে পারেন, মার্কেট যেরকম থাকবে সেরকম। এছাড়া সবথেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস, ট্যাক্স সেভিং ফান্ডস। যদি আপনি অধিক পরিমাণে টাকা ইনভেস্ট করেন, ট্যাক্সেবল হয়, তো সেক্ষেত্রে কিন্তু ট্যাক্স সেভিংস হবে এইটা দিয়ে কিন্তু। বাট এটা 3 বছর লকিং পিরিয়ড, এটাতে ইনভেস্ট না করাই ভালো বিগিনার লেভেলের। তো এখানে আরেকটা আছে দেখুন, খুবই মজাদার একটা ফান্ডস, 3-in-1 ফান্ডস। মানে কি, যারা একদমই বিগিনার, ইনভেস্ট করতে ভয় পায়, যাদের মানে রিস্ক ব্যাপারটা আছে, 3-1-1 মানে কি, এটাকে মাল্টিপল অ্যাসেট ক্লাসে ইনভেস্ট হয়। এখানে পরিষ্কার, যাতে বিগিনার লেভেলের বুঝতে পারে, এ মিক্স অফ ইকুইটি, ডেট অ্যান্ড গোল্ড ওয়ান ফান্ডস। এখানে মানে আপনার ইকুইটি মানে শেয়ার মার্কেটে টাকাটা ইনভেস্ট হবে, যেই টাকাটা আপনি এই ধরনের মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করবেন। নিচে যে মিউচুয়াল ফান্ড দেওয়া আছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মাল্টি অ্যাসেট ফান্ড, এই ফান্ডটার নাম শুনে আপনি বুঝতে পারছেন এটা মাল্টি অ্যাসেট। মানে এই ফান্ডে যদি আপনি 500 টাকা ইনভেস্ট করেন, তার কিছু টাকা ইকুইটি মানে শেয়ার মার্কেটে, কিছু টাকা ডেট মানে ঋণ চলে যাবে, এবং কিছু টাকা গোল্ড ইনভেস্টমেন্ট হয়ে যাবে। আপনি বুঝতেই পারছেন, 3টে এরকম পুরো ফুল ডাইভার্সিফাই, মানে একদিকে যদি রিটার্ন কমেও যায়, অন্যদিকে রিটার্ন বাড়বে, এই রকম ধরনের ব্যালেন্স করে এখানে খুব সুন্দরভাবে পিকচারও দেওয়া আছে। তো এখানে আপনি এসআইপি বা ওয়ান টাইমও ইনভেস্ট করতে পারেন। এখানে দেখুন পরিষ্কার লেখা আছে বিগিনারদের জন্য বেস্ট। এটাতে কোনো লকিং পিরিয়ড নেই, আপনি যখন খুশি ইনভেস্ট করতে পারেন, যখন খুশি টাকাটা উইথড্রল করতে পারেন। এরপরে যদি আপনি চান আমি মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করব, হাই রিটার্ন দরকার আমার, হাই রিটার্ন, তো সেক্ষেত্রে হাই রিটার্ন অ্যাকচুয়ালি এখানে কোনো কিছু গ্যারান্টেড নয়। আপনি মার্কেট দেখে নিতে পারেন, মার্কেট সম্বন্ধে একটু নলেজ নিতে পারেন। ইউটিউবে যথেষ্ট পরিমাণে ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেলেও ভালো ভালো ভিডিও দেওয়া আছে। যে সমস্ত ফান্ডস বেসিক্যালি হাই রিটার্ন দিয়ে থাকে, স্মল ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, কারণ সেগুলো ছোটো কোম্পানি হয়ে থাকে, তো সেগুলো গ্রোথ বেশি হওয়ার সম্ভাবনা থাকে, রিস্কও অনেক বেশি থাকে। তো দেখুন হাই রিটার্ন ফান্ডও কিন্তু পারফরমেন্স আপনি দেখে নিতে পারেন। একটা ভিডিওতে যথেষ্ট পরিমাণে ডিটেলভাবে বলা সম্ভব নয়, ভিডিওটা অনেক অনেক বড় হয়ে যাবে এবং আপনার বিরক্তিকর লাগবে শুনতে। যদি এই রিলেটেড ভিডিও আরও চান, অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও বানানোর। তো এখানে আপনি এইভাবে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করতে পারেন, এবং এখানে আপনি কিন্তু সমস্তটা, এই যে ইনভেস্টমেন্ট আইডিয়া, আপনার পছন্দের মিউচুয়াল ফান্ডস, সমস্ত মিউচুয়াল ফান্ডসই কিন্তু
ভালো, কোনোটাই খারাপ নয় এবং প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডসের ভালো সিকিওর সেবি রেগুলেটেড একদম 100% সেফ। যারা কিছু জানেন না, এটা কোনো চিট ফান্ড বা এরকম আপনার টাকাটা কেউ নিয়ে চলে যাবে এরকম একদমই নয়, বহু বছর ধরে চলে আসছে। এবং মিউচুয়াল ফান্ড মানেই কিন্তু শেয়ার মার্কেট এমনটাও নয়, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে আপনি গোল্ডেও ইনভেস্ট করতে পারবেন ইত্যাদি ব্যাপার। দিকে আপনি যদি আসেন তো এখানে টপ কোয়ালিটির ফান্ডস, এবং যদি ফান্ড সম্পর্কে আরও ডিটেলসে জানতে চান, বেসিক অফ মিউচুয়াল ফান্ডস এখানে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন এবং ক্যালকুলেট করে আপনি আপনার ভবিষ্যতে রিটার্নটা এক্সপেক্ট কতটা পেতে পারেন তা দেখে নিতে পারেন। কিভাবে? যদি আপনি এসআইপি করেন, এসআইপি ক্যালকুলেটারের উপরে ক্লিক করলে এখানে এসআইপি ক্যালকুলেটারে আমি ক্লিক করে দিলাম। আপনি মাসে কমপক্ষে হলেও যদি 2000 টাকার এসআইপি করেন এবং সেটা কম করে হলেও 10 বছরের জন্য, এবং এক্সপেক্টেড রিটার্ন যেটা নর্মাল যে কোনো মিউচুয়াল ফান্ডসের ক্ষেত্রে হয়ে থাকে 16% রিটার্ন বলতে পারেন, তাহলে আপনার কিন্তু 5,55,000 টাকার মতন আপনি রিটার্ন পেয়ে যাবেন। এভাবে আপনি আপনার পছন্দ মতন আগে ক্যালকুলেট করে নিতে পারেন। এছাড়াও কিন্তু এখানে নিচের দিকে যদি আসেন মিউচুয়াল ফান্ড ক্যাটাগরি পেয়ে যাচ্ছেন, যেটা সবার জন্য খুবই ভালো জানা দরকার। লার্জ ক্যাপ ফান্ডে যদি আপনি ক্লিক করেন, সমস্ত বড় কোম্পানির মিউচুয়াল ফান্ড যেমন ব্লু চিপ মিউচুয়াল ফান্ডস, এইচডিএফসি টপ 100, ইন্ডিয়ার টপ 100 কোম্পানি, এসবিআই ব্লু চিপ, তো এই সমস্ত কোম্পানিতে ইনভেস্ট করা মানে কিন্তু আপনার লার্জ ক্যাপে ইনভেস্ট হবে। এবং মিড ক্যাপ আপনি বুঝতে পারছেন মাঝারি রকমের কোম্পানি, এবং স্মল ক্যাপ মানে ছোটো ক্যাটাগরির কোম্পানি। এবং মোস্ট পপুলারিটি ইন্ডেক্স ফান্ড মানে নিফটি 50 ইনভেস্ট, নিফটি 50 ইন্ডিয়ার টপ নিফটি 50 যে কোম্পানি থাকে সেই কোম্পানিতে আপনার ইনভেস্ট হবে। তো নিফটি 50তে ইনভেস্টমেন্ট হবে, সেন্সেক্সে ইনভেস্ট হবে, এরকম ব্যাপারে ইন্ডেক্স ফান্ড চলে। মোটামুটি সাধারণভাবে আপনাকে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন রকম ক্যাটাগরি সম্পর্কে আপনার ধারণা হয়ে গেল মোটামুটি। স্মল ক্যাপ ফান্ড যেখানে বেশি রিটার্ন দেওয়ার সম্ভাবনা থাকে, লার্জ ক্যাপ ফান্ড রিস্ক কম একটু, বাট বড় কোম্পানি যেহেতু রিস্ক কম আর রিটার্নও কম, বাট ফিক্সড ডিপোজিট ব্যাংকের থেকে অনেক বেশি হয়ে থাকে। এবার ইনভেস্ট কীভাবে করবেন? তো এসআইপি যদি করতে চান, বেস্ট এসআইপি, তো এখানে ক্লিক করে দিলাম। এরপরে এসবিআই কন্ট্রা ফান্ড, তো এর উপরে ক্লিক করে দিলাম। এরপরে যদি আপনি এসআইপি করতে চান তো 500 টাকার মিনিমাম এসআইপি করতে হবে প্রত্যেক মাসে, মিনিমাম 500 টাকা। তো এখানে 500 আছে। এবং প্রত্যেক মাসের এসআইপি কত তারিখে আপনি করতে চান, মানে প্রতি মাসে কত তারিখে, তো 10 তারিখে আমি মেনে নিলাম। ঠিক আছে, 10 তারিখে প্রত্যেক মাসে আপনাকে পেমেন্ট করতে হবে। তো ইনভেস্ট নাওতে ক্লিক করে দিচ্ছি। এরপর একটা ওটিপি চলে আসবে আপনার মোবাইল নাম্বারে, ওটিপি। তো ওটিপিটা সিম্পলি চলে আসবে। এরপরে সিম্পলি আপনি এখানে দেখতে পাচ্ছেন পে ইউজিং, তো আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চুজ করে দেবেন। তো আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমি এসবিআই থেকে পেমেন্ট করব, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চুজ করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। এরপরে ইনভেস্ট 500 স্টার্ট এসআইপিতে ক্লিক করে দেবো। এটা কিন্তু ইউপিআই ম্যান্ডেটেড হয়ে যাচ্ছে, প্রত্যেক মাসে অটোমেটিক্যালি আপনার 500 টাকা করে কাটবে এবং 500 টাকা কিন্তু ওই মিউচুয়াল ফান্ডসে জমা হবে। তো সিম্পলি হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, আমি পেমেন্টটা করে দিলাম। পেমেন্টটা হয়ে যাওয়ার পরেই কিন্তু এখানে আপনার টাকাটা কেটে নেবে এবং টাকাটা কিন্তু ওই মিউচুয়াল ফান্ডে জমা হয়ে যাবে। তো আপনার কিন্তু পেমেন্টটা হয়ে গেল। এরপরে আপনি সিম্পলি বেল বাটনে ক্লিক করে কমপ্লিট অটো পেমেন্ট, এটা কিন্তু দেখতে পাচ্ছেন পেমেন্ট হয়ে গেছে। 2 থেকে 3 দিনের মধ্যে এটা কিন্তু শো করে যাবে আপনার ইনভেস্টমেন্টটা, কোনো চিন্তা নেই। এরপর চাইলে কিন্তু আপনি হিস্ট্রিতে ক্লিক করেও এখানে ইনভেস্ট ইন মিউচুয়াল ফান্ড, এসবিআই কন্ট্রা ফান্ডে এখানে ক্লিক করেও আপনি দেখে নিতে পারবেন। এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। জাস্ট আপনি 2 থেকে 3 দিন ওয়েট করার পরে আপনার এখানে ফোনপে ওয়েলথে শো করে যাবে, আপনি যে ইনভেস্টমেন্টটা করেছেন শো করে যাবে। 2-1 দিন সময় লাগে ফ্রেন্ডস এটা। এবং এছাড়াও আপনি যদি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে ব্যাপারটা কী হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। ধরে নিন আপনি 3-in-1 মাল্টি অ্যাসেট ফান্ডে ইনভেস্ট করবেন, ঠিক আছে। তো আপনি সিম্পলি আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মাল্টি অ্যাসেট ফান্ডে যদি ক্লিক করেন, ওয়ান টাইমে এখানে মিনিমাম 5,000 টাকা ইনভেস্ট করতে হবে, বাট আমি কমটা করে দেখাবো। তো এর জন্য আপনি সিম্পলি এইচডিএফসি বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ডসে বিভিন্ন রকম কোম্পানি মিউচুয়াল ফান্ডে মিনিমাম ইনভেস্টমেন্ট ওয়ান টাইম ইনভেস্টমেন্টের সিলেক্ট, কোনোটাতে 5,000, কোনোটাতে 1,000, কোনোটাতে 500, কম করে হলেও। তো এখানে ওয়ান টাইমে 100 টাকা ইনভেস্ট হয়, তো আমি 100 টাকা ইনভেস্ট করে দেখাবো। তো ইনভেস্ট নাওতে ক্লিক করে
আমি শুধু এটা দেখাচ্ছি, আপনাদেরকে বলছি না কিন্তু যে এই ফান্ডে আপনি ইনভেস্ট করবেন। আপনি আপনার পছন্দ গোল অনুযায়ী করবেন ফান্ডস। তো সিম্পলি আমি এসবিআইটা চুজ করে দিচ্ছি, এরপর সিম্পলি পে করে দিচ্ছি। তো ফ্রেন্ড সিম্পলি আমি পে করে দিলাম এবং ওয়ান টাইম ইনভেস্টমেন্ট হয়ে গেল। তো আপনি কিন্তু এভাবে দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মাই পোর্টফোলিও। তো এখানে সিম্পলি দেখুন ফোনপে ওয়েলথে এসে আরেকবার আপনি ফাইন্ড ইওর ইনভেস্টমেন্ট, তো এখানে আপনি ক্লিক করে আপনি আপনার পোর্টফোলিওটা কিন্তু এখানে শো করে দেবে যা আপনি ইনভেস্টমেন্ট করলেন। আপনি এসআইপি করুন আর লং টার্মে বা ওয়ান টাইম করুন, এখানে শো হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে এইভাবে হয়ে যাবে কিন্তু পুরো ব্যাপারটা। এবার যে আপনি পেমেন্টগুলো করছেন এগুলো কিন্তু আপনি হিস্ট্রিতে এগুলো দেখতে পাচ্ছেন এখানে হিস্ট্রিতে। বাট আপনি চাইলে ফোনপে ওয়ালেটে ক্লিক করে এখানে ফাইন্ড আর ইনভেস্টমেন্ট ইয়ারে এখানে ক্লিক করে এখানে শো করে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনি ইনভেস্টমেন্ট করতে থাকুন, অল্প অল্প ইনভেস্টমেন্ট করুন, পুরো ব্যাপারটা বুঝুন, শিখুন, খুব সহজে বুঝতে পেরে যাবেন।